দাস অ্যান্ড দিস ইজ ফয়সাল আহমেদ। তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে আমরা আর্লি স্টেজ গ্লুকোমা ডিজিজ প্রেডিকশন করব ইউজিং অ্যাসেম্বল অপটিমাইজড ডিপ লার্নিং ক্লাসিফায়ার মডেল। তো আমাদের প্রবলেম স্টেট মানে আমরা এই মডেলটা কেন তৈরি করব সেটা হচ্ছে আমাদের ফয়সাল সেটা সম্পর্কে বলবে। আসলে আমাদের মডেলটা কেন দরকার, তাই না? তো আমাদের মডেলটা দরকার হচ্ছে যে আমরা যখন কোনো একটা ডাক্তারের কাছে যাই আমাদের সমস্যা নিয়ে, তো ডাক্তার কি করে, একটা ভালো এক্সপার্ট লাগে, তারপরে এক্সপার্ট আমাদের চোখটা দেখে, চেক আপ করে, তারপরে তারা একটা ডিসিশন দেয়, যেটা অনেকটা লঙ্গার প্রসেস, অনেকটা টাইম নেই। তো আমরা কি করতে চাচ্ছি যে এই টাইমটাকে আমরা শর্ট করতে যাচ্ছি। তো কেমনে, কিভাবে করব আমরা এটাকে? তো এটাকে আমরা জাস্ট একটা এনসেম্বল ডিপ লার্নিং বেস সিস্টেম চালু ইউজ করব, মানে এআই বেস একটা সিস্টেম ইউজ করব। আমরা একটা মডেল তৈরি করব, মডেলটা ইউজ করব, তো খুব দ্রুত আমাদের একটা অ্যানালাইসিস চলে আসবে এবং আমরা খুব দ্রুত একটা রেজাল্ট পেয়ে যাব যে আমাদের কি আদৌ গ্লুকোমা হয়েছে নাকি হয়নি। তো নেক্সট, তো আমাদের এটাই হচ্ছে আমাদের এখানে গোলটা। তো আমাদের গোলটাই হচ্ছে আমাদের মেইন গোলটা, আমি যেটা বললাম, একটা ডেভেলপমেন্ট অটোমেটিক গ্লুকোমা ডিটেকশন। আমাদের মডেলটাকে ডেভেলপ করব যাতে এটা হচ্ছে আমাদের যে ট্রেনিং ডাটা সেটগুলো নিয়ে যাতে আরো বেশি অ্যাকুরেট এবং বেশি ফাস্টার একটা সলিউশন প্রোভাইড করে। তো আমরা এখানে বিভিন্ন রকমের ফাংশন ইউজ করেছি, কার্নেল, তারপর হচ্ছে বিলাট্রিয়াল ফিল্টার, এরপর হচ্ছে এটা হচ্ছে ডিস্ক এবং কাপ সেগমেন্টেশন আর টুইস্টেড ইউনিট করবে আমাদের যে ডাটা সেটটাকে। তো এটাই। তো এখানে আমাদের রেজাল্ট কন্ট্রিবিউশন। তো আমরা এখানে কোন মডেলটা ইউজ করছি সেটা অবশ্যই প্রশ্ন থাকবে। তো এখানে অনেক ধরনের মডেল আছে, বিজিজি নেট, ডেসনেট, তারপরে ক্যাপসনেট। তো এখানে অনেকগুলো মডেল আছে। তো আমরা এখানে ইউজ করছি হচ্ছে ইনসেপশন রেসনেট V2। তো আমরা এই মডেলটা দিয়ে কিভাবে কাজ করছি তো নেক্সট আমরা দেখব। তো আমরা সবার প্রথমে আমাদের একটা ডাটা সেট নেওয়া লাগবে। তো আমরা ডাটা সেটটা নিব। তো ডাটা সেটটা আমরা বিভিন্নভাবে নিতে পারি, সেটা ইনপুট নিতে পারি বা হচ্ছে আমরা গুগল ড্রাইভে সেভ করে তারপরে সেখান থেকে আমরা নিতে পারি। তো আমরা পরবর্তী ধাপে আমরা কিভাবে কিভাবে কাজ করব এবং আমাদের কাজের রেজাল্টে কি আসতেছে তা আমরা দেখি। তো আমরা সবার আগে কোডে চলে যাই। সো দিস ইজ আওয়ার মডেল স্ট্রাকচার। তো আমরা মডেল স্ট্রাকচারটাতে কি করব? তো আমরা যে ডাটা সেটটা নিয়েছি, 3 রকম ডাটা সেট নিয়েছি আমরা, টেস্ট, ট্রেন এবং ভ্যালিডেশন চেকের জন্য। তো প্রথম আমরা কি করব, ডাটা সেট স্ট্রিম করব, মানে ফ্যাচিং করব। ফ্যাচিং করার পর আমরা একটা নর্মালাইজড অ্যারে ইউজ করে একটা নর্মালাইজড ভ্যালু নেব। তারপরে হচ্ছে সেই ইমেজগুলোকে আমরা যে মডিউলটা আছে আমাদের ইনসেপশন V2 যে মডেলটা আছে, তো আমরা সেটার উপরে মডেল ট্রেন করব। তো ট্রেন করব টেস্টের জন্য একবার, ট্রেনিং এর জন্য একবার। তো আমরা ট্রেন করার পরে আমরা কি করব, রিডাকশন মডিউল করে চেক করব। তারপরে মধ্যে আবার আমরা ইনসেপশন রেসনেট V2টা কোথায় ইউজ করব, ভ্যালিডেশনে। তো ইউজ করার পরে আমরা এখানে ডিফারেন্ট লেয়ার পাবো, ফ্ল্যাটেন লেয়ার, ডেন্স লেয়ার। তো এই লেয়ারগুলোর উপর ডিপেন্ড করে আমরা কি করতে পারবো, একটা আউটপুট জেনারেট করতে হবে। মানে আমাদের এটা কি একটা ডিসিশন দিবে গ্লুকোমা হয়েছে নাকি গ্লুকোমা হয়নি, আমরা সেটা বুঝতে পারবো। তো আমরা কোডে যাই এখন। তো এখানে হচ্ছে আমাদের কোডটা। তো কোডটাতে আমরা ফার্স্ট অফ অল কি করব, ফার্স্ট অফ অল অবশ্যই আমাদের ডাটা সেটটা নিতে হবে। তো আমরা এখানে ডাটা সেটটা কোথা থেকে নিয়েছি, ড্রাইভ থেকে। তো ড্রাইভ থেকে ইজি হয়, আমরা যেহেতু কাজটা কোলেবে করছি তো ড্রাইভটা ইউজ করছি, তো ড্রাইভ থেকে আমাদের জন্য ইজি হচ্ছে। তো আমরা এখানে %cd দিয়ে ড্রাইভের লোকেশনটা দিয়ে দিচ্ছি যে আমাদের কন্টেন্টটা আছে কোথায়, ড্রাইভে, মাই ড্রাইভে এবং গ্লুকোমা ডিটেকশন ফাইলে। তো আমরা এখানে ডাটা পাতা ইউজ করতে পারতাম, বাট আমরা %cd ইউজ করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটা সেটটা এখানে পেয়েছে। তারপরে হচ্ছে আমরা এখানে কি কি ডিপেন্ডেন্সিস গুলো ইউজ করছি আমরা সেগুলো এখানে দিয়েছি, যেমন ইম্পোর্ট CB2 মানে হচ্ছে লাইব্রেরিজ গুলো। তো আমরা এখানে ডিফারেন্ট ইমেজ, মডেল লোড মডেল, তারপর হচ্ছে ইনসেপশন রেসনেট V2 আমাদের যেটা মডেল। তো আমরা মডেলটা জেনারেট করছিলাম, মানে ট্রেনিং করছিলাম। তো আমরা এখানে কি কি করেছি, তো যে ফ্ল্যাটেন বললাম একটু আগে, ফ্ল্যাটেন করেছি, ড্যান্স করেছি, র্যাম্প এবং ETC করেছি আমরা। তারপরে হচ্ছে আমরা এখানে কি করতেছি, কিছু প্যারামিটার নিচ্ছি। কি জন্য, কারণ হচ্ছে আমরা যে ডাটা সেটগুলো দিয়েছি, ডাটা সেট একটা ফাইলের ভিতরে, তো ফাইলের ভিতরে আমরা আলাদাভাবে প্যারামিটারে আমরা ডাটাগুলো রাখছি। যেমন কি ট্রেন ডাটার জন্য আমাদের কি গ্লুকোমা পজিটিভের জন্য কিছু ট্রেন ডাটা নিয়েছি, তারপরে হচ্ছে আমাদের গ্লুকোমা নেগেটিভের জন্য কিছু ট্রেন ডাটা নিয়েছি। এখানে এটা কয়বার করেছি,
আমরা এখানে প্রত্যেকটার জন্য দুইবার করে করেছি, কারণ আমাদের একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, তো ট্রেনের জন্য পজিটিভ নেগেটিভ, তো আবার হচ্ছে টেস্টের জন্য পজিটিভ নেগেটিভ। তো আমরা এখানে টাইম শর্ট করার জন্য আমরা এখানে 100টা করে নিয়ে 100 করে নিয়েছি 100। তো 100 ইমেজ নিয়েছি যদি পজিটিভ। এর বেশি নেই তাহলে কি হতে পারে? এর বেশি হলে আমাদের এই যে অ্যাপোজের টাইমটা অনেক বেশি সময় লাগবে, মানে আমাদের রান টাইমটা অনেক বেশি বেড়ে যাবে। তো আমরা যেহেতু ফ্রি ইউজার, অবশ্যই আমাদের রান টাইম কম হয় ভালো। তো আমরা নেক্সট দেখি। তারপরে আমাদের যে গ্লোব ইউজ করি কেন? কারণ আমাদের ডাটাটাকে গ্র্যাব করার প্রয়োজন, মানে আমাদের ডাটাটাকে এখানে আনার প্রয়োজন। তো আমরা এখানে এই প্যারামিটারটা ইউজ করে আমরা এখানে ডাটাটাকে আনছি। তারপরে হচ্ছে আমাদের ফ্যাচ ইমেজ, মানে আমরা যেটাকে বলছিলাম একটু আগে স্ট্রিম, মানে হচ্ছে আমাদের সবগুলো ইমেজকে এখানে আনবো এবং কি করব, ট্রেন লেভেলস, টেস্ট লেভেলস। তো ট্রেন আর টেস্টের জন্য আমরা করব প্রথম যেটা বলেছিলাম এ বি দিয়ে দেখাইলাম আর্কিটেকচারে। তো আমরা এখানে ট্রেন আর টেস্টের জন্য আমরা এখানে ফ্যাচিং করব। তো ফ্যাচিং এর জন্য আমরা এখানে কিছু লুপ ইউজ করছি। তো আমরা ফর লুপ ইউজ করছি। তো ফর লুপে আমাদের কি কি আছে, গ্লুকোমা পজিটিভের জন্য একটা ফ্যাচিং, তারপর হচ্ছে গ্লুকোমা নেগেটিভের জন্য একটা, গ্লুকোমা আবার পজিটিভের জন্য টেস্ট। এটা কিন্তু টেস্ট, আগেরটা টেস্ট ছিল, পজিটিভ টেস্ট নেগেটিভ, আর এটা হচ্ছে গ্লুকোমা নেগেটিভের জন্য একটা। তো এখন আমরা কি, আমরা চেক করব যে আমাদের ফ্যাচিংটা কেমন হয়েছে। তো আমরা এখানে কিছু ডাটা সেট ভিউ করব, যেমন ভিজুয়ালাইজ ফার্স্ট 40 ইমেজেস ফ্রম ডাটা সেট চেক করার জন্য। তো আমরা একটা কোড ইউজ করেছি তো জাস্ট ইমেজগুলো ভিজুয়ালাইজ করার জন্য। তো আমরা কোডের মধ্যে কি কি ভিজুয়ালাইজ করব, গ্লুকোমা পজিটিভ ট্রেন, ডাটা, গ্লুকোমা নেগেটিভ ট্রেন, গ্লুকোমা পজিটিভ ট্রেন, গ্লুকোমা নেগেটিভ টেস্ট। তো আমরা এই যে ডাটাগুলো পাচ্ছি, তার মানে আমাদের কি ডাটা সেটটা ঠিকঠাক আছে নিয়েছে এখানে। এই হচ্ছে নেগেটিভ, এই হচ্ছে টেস্ট পজিটিভ, চারটা সেকশনে টেস্ট সবগুলো আছে নেগেটিভ, তার মানে আমাদের সবগুলো ঠিকঠাক আছে। তো আমরা নেক্সটে যাই। তারপর হচ্ছে যেটা বলছিলাম, আমাদের আমরা এখন হচ্ছে মডেলটা ট্রেন করার আগে আমাদের কি করতে হবে, নরমালাইজ Normalize করতে হবে, করতে মানে আমরা হবে। ইমেজটাকে 0 1 এ নিয়ে যাচ্ছি। 01 দিয়ে ডাটাগুলো তো আমরা ট্রেন ডাটা, টেস্ট ডাটা, ট্রেন টেস্ট দুইটাকে আমরা নরমালাইজ করতেছি আর কি। তো এখন আমাদের ডাটাগুলোকে কি করব, স্প্লিট Split করব, মানে আমাদের ট্রেন যে ডাটাটা ছিল কম্পেয়ার করা যায় যাতে দুইটা হ্যাঁ। পোরশন করা আর কি, এটা হচ্ছে স্পিড। দুইটা পোরশনকে আমরা আলাদা করে কম্পেয়ার করব যে আমাদের ট্রেন ডাটাটা টেস্ট ডাটাটা কতটুকু ঠিকঠাক আছে। তারপর আমরা এর জন্য আমরা কিছু ইমেজ শো করব, সেগুলো হচ্ছে কি টেস্ট ডাটার জন্য, যেমন এক্স ট্রেন, মানে আমরা যে ট্রেন ডাটাগুলো আছিল সেগুলোকে আমরা ট্রেন ডাটায় লিখছি এক্স ট্রেন, এবং কিছু টেস্ট ডাটা ছিল তো আমরা সেটা কি লিখলাম, এক্স টেস্ট। তো দিয়ে আমরা কি এখন আমরা কি করব, মডেল ট্রেনকে কম্পেয়ার করব। তা আমাদের এইখানে হচ্ছে বিল্ডিং এন্ড ভিজুয়ালাইজেশন মডেল, মানে আমাদের এটাই হচ্ছে ইনসেপশন রেসনেট বি2 মডেল। এই পোরশনটাতে হচ্ছে আমরা মডেলটাকে আর কি হ্যাঁ, কি করব এখানে মডেলটা। আমরা এখানে হচ্ছে যে আর্কিটেকচারে যেটা দেখালাম যে আমরা ইমেজগুলোকে ট্রেন করব। এই বিল্ডিং আমরা যে এটা দিয়েছি, আমরা যে মডেলটা দিয়েছি, তো মডেলটা আমাদের এখানে রান দেওয়া মাত্র কিন্তু ইনস্ট্যান্ট আমাদের মডেলটা ডাউনলোড হয়ে যাবে, অটোমেটিক্যালি আমাদের ফাইলসে চলে আসবে। তার মানে কি পরবর্তীতে আমরা খুব সহজে এই মডেলের মাধ্যমে ডাটাটাকে ট্রেনিং করতে পারবো। তো আমরা সেটা কিভাবে করতেছি তো নেক্সটে দেখি। তো মডেলটা নিয়ে বেশি ব্যাখ্যা করলাম না। তো এখন আমাদের মডেলটা কি ঠিকঠাক কাজ করছে না এটা সামারি দেখবো। তো সামারি দেখার জন্য আমরা মডেল ডট সামারি একটা ফাংশন ইউজ করলাম, বা এখানে আমরা অনেকগুলো সামারি পাইতেছি। কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে খুব বেশি পরিমাণে ট্রেন ডাটা ইউজ করছি। আমাদের ট্রেনটা অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের ট্রেনের সময় ডাটার পরিমাণ বেশি হওয়া লাগবে, যে পজিটিভ বা নেগেটিভ ট্রেনের সময় যদি আমরা ডাটার পরিমাণ বেশি দেই তাহলে কি হচ্ছে, আমরা খুব সহজে ডিটেক্ট করতে পারবো যে এটা কি পজিটিভে পড়ছে, গ্লুকোমা হয়েছে কি হয়নি। বাট ট্রেন ডাটা যদি আমরা কম দিই তো আমাদের ডিটেকশনটা রং হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো আমরা এর জন্য ট্রেন ডাটা নিয়েছি এখানে 500 পজিটিভ 500 নেগেটিভ, টোটাল 1000 নিয়েছি, আর টেস্ট ডাটা নিয়েছি অনলি 100। তো আমরা দেখতেছি এখানে আমাদের কি কি হচ্ছে। সামারিতে লেয়ারগুলো দেখাচ্ছে, আলাদা আলাদা লেয়ার, যেটা আমাদের এই ইনসেপশন ভিডিওটা ডাউনলোড করার পরে দিয়ে আমাদের দেখাই দিবে যে আমাদের এখানে কি কি লেয়ার আসতেছে। তারপর হচ্ছে আউটপুট শেপ, তারপরে ইমেজগুলোর জন্য প্যারামিটার, তারপরে কানেক্টেড টু কোন কোন লেয়ারে কানেক্টেড আছে, তো সবগুলো আমাদের দেখাই দিবে এখানে সামারিতে। তো এটা হচ্ছে আমাদের সামারি। তো নেক্সটে যাই আমরা। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ মডেলটাকে ট্রেন করা। আমরা যে মডেলটা এতক্ষণ বানাইলাম সেই মডেলটাকে আমরা এখন ট্রেন করব।
তো ট্রেন করবো কিসের উপর ভিত্তি করে? আমরা যদি এক্স টেস্ট ডাটাটা পেয়েছিলাম এবং ট্রেন ওয়াই এক্স ট্রেন ডাটাটা পেয়েছিলাম, তো ওইটার উপর আমরা কম্পেয়ার করে ট্রেন করব। তো আমরা ডাটাটাকে এখানে ট্রেন করব কতবার? 50 50 অ্যাপোচেস 50 50 মানে আমরা 50 বার বারবার ডাটাকে ট্রেন করব। মানে তো এটা হচ্ছে কি যে যত বেশি ডাটাকে ট্রেন করা যাবে আমাদের মডেলটা হ্যাঁ, আমাদের মডেলটার অ্যাকুরেসি তত বেশি হবে। বাড়বে। হ্যাঁ, তো আমাদের যত বেশি ইউজ করে তত বেশি ভালো। আমরা এখানে 50 ইউজ করেছি আমাদের টাইম কমানোর জন্য। তো 50 বার করলে আমাদের টাইমটা কম লাগবে। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যদি ইমেজের সংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু এভরি টাইম অ্যাপোচের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো আমরা এখানে ইমেজ কম ইউজ করছি যেন অ্যাপোচটা খুব রান টাইমটা খুব কম হয় এবং অ্যাপোচটা 50। তো আমরা 50 বার অ্যাপোচ করছি। এখানে দেখতেছি আমরা ডিফারেন্ট অ্যাকুরেসি দিচ্ছে, রান টাইমও দেখাচ্ছে লস, তারপর হচ্ছে ভ্যালিডেশন অ্যাকুরেসি, ভ্যালিডেশন লস, এবং আমাদের ডিফারেন্ট প্যারামিটারগুলো দিচ্ছে। আমাদের রান টাইম এখানে কিন্তু অনেক নিয়েছে, প্রায় 2 আওয়ারের মতো। তো আমরা এখানে ডিফারেন্ট অ্যাকুরেসি পাচ্ছি এবং লস কি হয়েছে আমরা সেটা পাচ্ছি। তো আমরা এখানে নেক্সট দেখব, আমাদের কি নেক্সট কি মডেল ডট সেভ, মানে আমাদের যে মডেলটা করেছি সেটাকে আমাদের সেভ করতে হবে। তো মডেল ডট সেভে ক্লিক করা মাত্রই আমাদের মডেলটা সেভ হয়ে যাবে। আর আমাদের মডেলটা কি? গ্লুকোমা H.5 ইনসেপশন রেসনেট B2 গ্লুকোমা .H5। তো আমাদের ট্রেন করব এবং তারপরে আমাদের ডাটাকে সেভ করব। কি সেভ করব? যে আমাদের ওয়াইটের ভ্যালুটা, আমাদের ওয়াইট এন্ড ভ্যালুটা যেটা আছে আমরা সেটা সেভ করব। তো তারপরে হচ্ছে আমাদের লোড মডেল। তো আমাদের এখানে লোড মডেলটা হচ্ছে না, কারণ আমরা এখানে ডাটা সেটটা আলাদাভাবে ইউজ করছিলাম, তো এই জন্য আমাদের এখানে লোড মডেলটা হচ্ছে না, বাট লোড মডেলটা নর্মালি হবে। তারপর হচ্ছে আমাদের মেইন কাজ, মানে হচ্ছে আমরা মডেলটা ট্রেন করছি, বিল্ড করছি, ট্রেন করছি। তো আমাদের অবশ্যই ট্রেনের উপর আমাদের একটা প্রেডিকশন লাগবে যে মানে আমাদের ডাটাটা কতটুকু অ্যাকুরেসি দেখাচ্ছে বা আমাদের ডাটাটা মডেলটা কতটুকু অ্যাকুরেট হয়েছে, তো সেটার উপর আমাদের একটা প্রেডিকশন লাগবে। তো প্রেডিকশনটা আমরা কিভাবে নিব? অবশ্যই আমরা আগে যেই ভ্যালুগুলো পেয়েছি, অ্যাভারেজ ভ্যালুগুলো, লস ভ্যালুগুলো, তার উপর ডিপেন্ড করে আমরা প্রেডিক্ট করব। তো আমরা এখানে কি করতেছি? ডাটাগুলোকে একটা প্রেডিকশন করতেছি যে ওয়াই প্রেডিক্ট মডেল ডট প্রেডিক্ট ওয়াই টেস্ট এবং বেস সাইজ টেস্ট প্লাস সাইজ। তো এখন আমরা কি আমাদের যে প্রেডিকশনটা করছি, তো প্রেডিকশনটা আমরা একটা চেক করব, তাই না? 10টা হচ্ছে তো আমরা কি করলাম? 10টা স্যাম্পল নিচ্ছি, 10টা স্যাম্পল টেস্ট করব যে আমাদের প্রেডিকশনটা কি ঠিকঠাক কাজ করতেছে নাকি। আমরা 10টা স্যাম্পল টেস্ট করতেছি, মানে নেগেটিভ পজিটিভ সবগুলাই নিব। হ্যাঁ, আমরা নেগেটিভ পজিটিভ সবগুলো সেটা দেখাবে যে মানে নেগেটিভ যদি দেয়, মানে যখন হচ্ছে আমাদের মডেলটা একটা রোইকে নেগেটিভ রেজাল্ট দিতে পারে, পজিটিভ দিতে পারে, তাহলে যদি কারো পজিটিভ থাকে সেক্ষেত্রে তাকে যদি নেগেটিভ দিয়ে দেয় তাহলে তো এটা তো সমস্যা। হ্যাঁ, এটা সমস্যা, এটা একটা সমস্যা। এই জন্যই কিন্তু আমি বলেছিলাম ট্রেনিং ডাটা যত বেশি নিবে তত বেশি অ্যাকুরেট রেজাল্ট পাবে। তো আমরা এখানে কি কি পেয়েছি আমরা একবার দেখি চোখগুলা। তো এটা হচ্ছে আমাদের 99.98 গ্লুকোমা নেগেটিভ, তার মানে কি এখানে গ্লুকোমা সম্ভাবনা নেই। আবার আমরা এখানে কি পেয়েছি? গ্লুকোমা 100%, তার মানে একদমই নেই, একদম ভালো অ্যাকুরেট হয়েছে। আবার এটা কি 93.67% পজিটিভ, তার মানে কি তার গ্লুকোমা হয়েছে। তারপরে আমাদের আবার গ্লুকোমা নেগেটিভ পাচ্ছি, আবার গ্লুকোমা নেগেটিভ পাচ্ছি, গ্লুকোমা নেগেটিভ পাচ্ছি, রেজাল্টটা দেখলে বোঝা যায় মডেলটা কতটা অ্যাকুরেটলি কাজ করছে। নেগেটিভ পাচ্ছি, আবার নেগেটিভ পাচ্ছি, আবার দেখেন এখানে আবার পজিটিভ পাচ্ছি। তার মানে কি আমরা অলরেডি 10টা ইমেজের মধ্যে 2টা পজিটিভ পেয়ে গেছি। আমাদের রোগীর সংখ্যা যত কম হবে তত ভালো। 10 জনের মধ্যে 2 জনের হয়েছে তত ভালো হয়েছে। তো আমরা ইমেজটা দেখে বুঝতে পারছি অলরেডি তার কিছু একটা হয়েছে তার সাথে। তো আমরা নেক্সট যাই। তো নেক্সট কি হচ্ছে আমাদের, এখন আমরা যে কাজটা করেছি সেটার একটা কার্ভ তৈরি করব। আমাদের একটা কার্ভ দরকার। কোন কার্ভটা তৈরি করব? আমরা হচ্ছে একটা রক কার্ভ তৈরি করব। মানে কার্ভটা আছে কি শো করবে, মানে আমাদের কতটা অ্যাকুরেট হয়েছে। হ্যাঁ, আমাদের ট্রু পজিটিভ রেট মানে আমাদের কতটুকু ট্রু হয়েছে এবং ট্রু নেগেটিভ রেট কতটুকু নেগেটিভ হয়েছে। তো আমরা এখানে কার্ভটা দেখি। তো কার্ভটাতে কি হয়েছে? ফলস পজিটিভ রেট খুব বেশি পরিমাণে বাড়েনি, বাট ট্রু পজিটিভ রেট খুব বেশি, এটা মানে সত্যি যেটা মানে ইয়াটা বেশি দিচ্ছে আর কি, মানে পজিটিভটা বেশি দিচ্ছে, ট্রু পজিটিভ দিচ্ছে, সত্যি কথা বলছে আমাদের মডেল। তারপরে আবার দেখতেছি আমরা একটা লাইন যাচ্ছে। তো আমাদের এখান থেকে বলতে পারি যে অবশ্যই আমাদের ট্রু পজিটিভ রেটটা এখানে বেশি আছে। তো তারপর হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স তৈরি করব, কারণ আমাদের একটা ম্যাট্রিক্সে দেখালে একটা বেটার হয়। তো আমরা একটা ম্যাট্রিক্সে দেখাবো যে আমাদের মডেলটাতে ম্যাট্রিক্সটা কিভাবে, হ্যাঁ আমরা কনফিউশন ম্যাট্রিক্স ইউজ করব। তো আমরা কনফিউশন ম্যাট্রিক্সের জন্য একটা
কি একটা কোড নিয়েছি। কোড নিয়েছি, হ্যাঁ। কোড নেওয়ার পর আমরা সেটাকে কি করলাম, এটা কনফিউশন হচ্ছে মেট্রিক্স আমাদের কোডটাকে আমরা নরমালাইজ উইদাউট আমরা নরমালাইজ এখানে দেখালে ভালো, হ্যাঁ, আবার হ্যাঁ। উইথ নরমালাইজ দিয়ে এই যে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, আমরা এখানে কি লিখছি, কনফিউশন মেট্রিক্স উইদাউট নরমালাইজ, মানে কি আমরা যে ইনসেপশনের টাইমে কি করছিলাম, নরমালাইজ 01 দিয়ে করছিলাম, আমরা হচ্ছে ডাটাগুলোকে নরমালাইজ করছিলাম, হ্যাঁ, সেই হ্যাঁ। নরমালাইজ সেটাকে আমরা নরমালাইজেশন সহ দিয়ে দেব, আর একটা হচ্ছে নরমালাইজেশন ছাড়া। তো শুরুতে আমরা নরমালাইজেশন ছাড়াই দেখব। হ্যাঁ উইদাউট নরমালাইজেশন। তো আমরা কি দেখতে পাচ্ছি, তো এটা একটা কনফিউশন মেট্রিক্স, সেখানে কি থাকে আমরা তো আশা করি আমরা অ্যাকচুয়ালি আমরা জানি এগুলো। এই পাশে কি থাকে, ট্রু লেভেল, মানে হচ্ছে অ্যাকচুয়াল লেভেলটা, level। অ্যাকচুয়াল ভ্যালু যেটা আছে, আর মানে এই পাশে হচ্ছে y অ্যাক্সিস বরাবর অ্যাকচুয়াল লেভেল, আর x অ্যাক্সিস বরাবর হচ্ছে প্রেডিক্টেড লেভেল, প্রেডিক্টেড যেটা সেটা। মানে আমাদের কি ডাটাটা প্রেডিক্ট করার পরে কি আসছে সেটা। ওকে, তো অ্যাকচুয়াল আর প্রেডিক্টেড এর উপরে ডিপেন্ড করে কনফিউশন মেট্রিক্স হয়। তারপরে হচ্ছে আমাদের কনফিউশন মেট্রিক্স উইদাউট নরমালাইজ। তো উইদাউট নরমালাইজ আমরা কি দেখতেছি, পয়েন্টে জাস্ট পয়েন্টে চলে আসতেছে, বেরোটা জাস্ট পয়েন্টে চলে আসতেছে। তো আচ্ছা, greater than এখন or আমাদের less than সবচেয়ে হয়। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের একটা আচ্ছা, রিপোর্ট তৈরি report করা। লাগবে, হ্যাঁ। তো আমাদের রিপোর্টটাতে যাই, তাই আমাদের Final ডাটা, accuracy। আমাদের মডেলটা ফাইনাল রিপোর্টটা কি আমাদের মডেলটা। তো এই হচ্ছে আমাদের রিপোর্টটার মডেল। Precision। আমরা এখানে সামারি দিয়েও করতে পারতাম, বাট আমরা এখানে এটা ইউজ করছি। Direct দেখানো হয়েছে, average, accuracy, তো এখানে আমাদের কি দেখতেছি, প্রিসিশন দেখতেছি। তো 0 মানে 01, 01 এর জন্য 01 কি, আমরা তো ওই যে যেটা করলাম ট্রু পজিটিভ এবং প্রেডিক্টেড। তো এখানে কি আছে, দুইটা ভ্যালু আছে, ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ। তো এটার উপর আমরা 01 নিয়েছি। তো 01 এর জন্য আমরা কি প্রিসিশন কি পাচ্ছি, 69%, 74। তারপরে রিকল ভ্যালু, তারপর F1 is 4 এবং সাপোর্ট 100। সাপোর্ট হুম। তো আমাদের ফাইনাল অ্যাকুরেসিটা কত আছে, 71%। 71%। 0.7 মানে হচ্ছে 71%। 71%। বাট আমাদের অ্যাকুরেসিটা একটু অনেক কম হয়েছে, বাট আমরা হচ্ছে ট্রেন করার তেমন একটা সুযোগ পাইনি, আরো বেশি। হ্যাঁ, আমাদের যদি আরেকটু টাইম হইতো তাহলে আমরা আরো ভালোভাবে কম করতে সময়ে পারতাম। যা পেয়েছি তা হচ্ছে মানে মোর দ্যান এনাফ। হ্যাঁ, সো নেক্সট পোরশন, নেক্সট হচ্ছে আমাদের, আমরা এটা জাস্ট প্লট করে দেখবো যে আমাদের অ্যাকুরেসি আর লসটা কেমন ছিল। আমরা যে কাজটা করছি তার মধ্যে আমরা অ্যাকুরেসিটা কত পাইছি, আমাদের লসটা কত হয়েছে। তো আমরা এখানে আচ্ছা, আমাদের মডেলটা ট্রেন করতে কত সময় গিয়েছে? নিয়ারলি 3 আওয়ার্স এর মতো। তো 3 আওয়ার্সে 71% অ্যাকুরেসি। তো আমরা যদি আরো যত বেশি সময় না, নিয়ে আমি আসি- কাজটা করছি কিন্তু অনেক সময় ধরে, আমার কাজটা টোটালি 2 দিনের মতো চলে গিয়েছে। বাট আমাদের টোটাল লাস্ট মানে ফাইনাল আউটপুটটা মডেলটাকে পেয়েছি, train মডেল ট্রেন করতে 2 ঘন্টা 3 ঘন্টার মতো 3 লাগছে। ঘন্টা আর কি, অলমোস্ট। আচ্ছা, ঠিক আছে। তাহলে আরো সামনে ভবিষ্যতে আমরা এটাকে আরো বেশি ট্রেন করব এবং এটা আরো বেশি হ্যাঁ, আমাদের অ্যাকুরেসি আপডেটে, মানে আমরা অ্যাকুরেসি ইনক্রিজের অনেক চেষ্টা করতেছি অলরেডি। তো আমরা এখানে মডেল অ্যাকুরেসিটা দেখি আমাদের অ্যাকচুয়ালি মডেল অ্যাকুরেসিটা কি হয়েছে। তো আমরা এখানে কি ব্লু লাইন নিচ্ছি কি জন্য, ট্রেনিং ডাটার জন্য, আর টেস্টিং এর জন্য একটা অরেঞ্জ লাইন নিচ্ছি। তো আমরা এখানে দেখি কি আছে, অ্যাকুরেসি ভার্সেস অ্যাপ্রোচ। আমরা কতগুলো অ্যাপ্রোচ নিয়েছিলাম, কত আমরা কি নিয়েছি অ্যাপ্রোচ, মানে কতবার করেছি আমরা কতবার 50 বার। আর ওয়াই আর এর আছে অ্যাকুরেসি, আমাদের অ্যাকুরেসি কিন্তু একবারও 55 এর নিচে আসে না। আসেনি, হ্যাঁ। তো আমাদের স্টার্টিংটা কত হচ্ছে, 55 টু, আমাদের মডেলটা হচ্ছে মানে একটা স্ট্যান্ডার্ড লেভেলে আছে। হ্যাঁ। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের একটা টাইমে আমাদের এটা হচ্ছে হায়ার অ্যাকুরেসি লেভেল, মানে আমরা এইখানে এসে আমরা সবচেয়ে বেশি অ্যাকুরেসি পেয়েছিলাম, আবার এখানে এসে আমরা অ্যাকুরেসি অনেক কম পেয়েছি। তো যার জন্য আমাদের অ্যাকুরেসিটা কম আসছে টোটাল। আচ্ছা, নেক্সট। তো লস প্লাস, মানে আমাদের এখানে কাজ করতে কতটুকু লস হয়েছে, টাইম লস হয়েছে সেটা ঠিক আছে, বাট কাজে কতটা লস হয়েছে সেটা দেখি। তো আমাদের মডেল লসটা হচ্ছে এটা, অ্যাপ্রোচ 50 বারে কতবার লস এদিকে হচ্ছে হয়েছে? আমাদের লস। আমাদের লসটা কিন্তু অনেক বেশি হয়েছে। এখানে একটা দেখা যাচ্ছে প্রায় 4.8 এর কাছাকাছি চলে গেছে প্রায়, অলমোস্ট 5 বলা যায়। হ্যাঁ হ্যাঁ। বাট আমাদের লসটা লো ছিল 0.2 এর কাছাকাছি। তো ওভারঅল আমাদের কাজটা মোটামুটি ভালো হয়েছে। তো আশা করছি আমরা এটাকে খুব আপডেট করব, লস কমাবো, অ্যাকুরেসি বাড়াবো। তো আশা করি সবাই দোয়া করবেন আমাদের জন্য। Okay. তো So that's আল্লাহ all হাফেজ। for today. Thank you, Faisal.